হ্যাঁ, রেডি। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। হয়নি, আমি এডিট করতেছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, জাতি আজ এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। দেয়ালে পিঠ থেকে গেছে, এখনই রুখে দেন, বসে থাকার আর সুযোগ নেই। আপনারা দেখেছেন আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা বলেছিলাম আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা একটা বুলেটও ক্ষয় করবেন না, একটা বুলেটও আমাদের উপর চালানোর চেষ্টা করবেন না। কিন্তু আজকেও আমার দেশে আমাদের ভাইদের রক্তাক্ত হয়েছে বাংলার মাটি, রক্তাক্ত হয়েছে বাংলার মাঠ। আজকেও আমাদের ভাইদের বুকের উপর গুলি ছুড়েছে, আজকেও আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক বিভাগে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং হায়ানার দলকে রুখে দেন। আমরা জানি না আমরা কতক্ষণ আর থাকতে পারি এভাবে। আমি হয়তোবা এখানে আপনাদের সাথে কথা বলার পর আমি নাও থাকতে পারি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঘোষণার জন্য আর অপেক্ষা করবেন না। আপনারা যে যেখানে আছেন সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্য গড়ে তুলুন। আপনারা আজকে দেখেছেন আপনাদের সন্তানদের সাথে কি হয়েছে। এটা এখন আর শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ নেই, এটা এখন ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। এটা এখন যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মায়ের আন্দোলন, যে বোন তার ভাইকে হারিয়েছে, যেই ভাই তার বোনকে হারিয়েছে, যে পিতা তার পুত্রকে হারিয়েছে, এখন তাদের সবার আন্দোলন। তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আর কেউ বসে থাকবেন না। আমাদের আজকে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন যারা আছে সরকারের সন্ত্রাসী বাহিনীগুলো আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদেরকে হত্যা করা, আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদের রক্তাক্ত করা হয়েছে। বাংলার মাটি আজ রক্তাক্ত। আমি একজন কৃষকের সন্তান, আমার রক্তে, আমার শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে মিশে আছে কৃষকের যেই ঘাম, কৃষকের যেই কষ্ট। আমি আপনাদের কথা বুঝি। আপনারা দেখেছেন আমাদেরকে কিভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই আপনারা যারা কৃষক, শ্রমিক জনতা আছেন সবাই রুখে দাঁড়ান, সবাই ঐক্যবদ্ধ হন। এখনই রুখে দাঁড়ানোর সময়, আর সুযোগ নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা দেখেছেন আজকে সিলেটে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, আজকে ঢাকায় রক্তাক্ত করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করা হয়েছে। খুনির সাথে কোনো সংলাপ নয়, খুনির সাথে কোনো বৈঠক নয়, খুনির সাথে কোনো আপোষ নয়, খুনিদেরকে কোনো ক্ষমা নয়, এক বিন্দু ছাড় নয়। যেখানে আমার ভাইদের রক্তাক্ত করা হয়েছে সেখানে আমরা নিরাপদ নই, আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ নয়। একজন খুনির হাতে কখনো বাংলাদেশের জনতার ভাগ্য থাকতে পারে না। তাই আপনাদের অনুরোধ করবো, আগামীকাল আপনারা প্রত্যেকটা জায়গায়, আমাদের প্রত্যেকটা অবস্থানে আপনারা নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়ান এবং প্রতিরোধ গড়ে তুলুন, ঐক্য গড়ে তুলুন। তাই আপনাদের কাছে আমরা বলতে চাই, আমি জানি না এই লাইভটির পরে, এই ভিডিওটির পরে আমি কতক্ষণ থাকি। আমি জানি না আপনাদেরকে আমাদের মনের কথাগুলো আজকে গুছিয়ে বলতে পারছি কিনা। আসলে গুছিয়ে বলার মতো সেই অবস্থাটাই আমরা নেই আজকে। কিন্তু আমাদের বিশ্বাস আপনারা আমাদের কথাগুলো বুঝে নেবেন। এটা আমাদের কথা, এটা আমাদের সবার কথা, বাংলাদেশের সাধারণ জনগণ সহ আপামর জনতার কথা। তাই হয়তোবা আমাকে তুলে নিয়ে যাবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিরোধ করে তুলবেন। আমাদেরকে বৈঠকের কথা বলা হয়েছে, কিন্তু রক্তের উপর পাড়া দিয়ে আমরা বৈঠকে যেতে পারি না। আমরা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্গ গড়ে তুলবেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলবেন, নয়তো এরা আমাদেরকে আর বাঁচতে দিবে না, আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন, আপনারা সবকিছু বুঝতে পারছেন, আপনারা সবকিছু জানেন। আমরা পরিষ্কার ভাবে বলে দেওয়া চাই, আগামীকালের যে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে, সারা বাংলাদেশের ছাত্র জনতার সবাই মিলে আপনারা সেই বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন এবং আগামীকালের পর থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন। আমরা যদি ঘোষণা দেবার নাও পারি, হয়তো আমরা ঘোষণা দিতে পারবো না, কিন্তু আপনারা আমাদের ঘোষণার জন্য অপেক্ষা করবেন না। আপনারা আপনাদের মতো করে আপনাদের যৌক্তিক আন্দোলন, আপনাদের যে বাঁচার দাবি, সেই আন্দোলনটা চালিয়ে যাবেন। বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, শিল্পী, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ আপনারা আন্দোলনে যোগ দিয়ে আপনারা আন্দোলনকে সফল করবেন, আমাদেরকে বাঁচাবেন,
বাংলাদেশকে বাঁচাবেন, বাংলাদেশকে রক্ষা করবেন। আর যারা প্রবাসী আছেন আপনারা আজ থেকে আজকের পর থেকে কোনো রকম রেমিটেন্স দিবেন না যতদিন পর্যন্ত আপনার জাতি মুক্ত না হচ্ছে। যারা শিল্প কলকারখানা বিভিন্ন জায়গায় কাজ করেন আপনারা রবিবার থেকে সকল কার্যক্রম বন্ধ রাখবেন। আপনারা যে গণমাধ্যমগুলো আমাদের সংবাদ প্রচার করে না আপনারা সেই গণমাধ্যমগুলোতে যাবেন না। যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজ দায়িত্বে আপনারা সেই জিনিসগুলা প্রচার করবেন, নিজেদের মধ্যে আপনারা সেই জিনিসগুলা প্রচার করবেন। আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি জানি না আপনাদের আমাদের সেই জায়গায় বোঝাতে পারছি কিনা, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়ান। এখনই রুখে দাঁড়ানোর সময়। আমরা বিশ্বাস করি আমাদের দল সুনিশ্চিত, সত্যের জয় সুনিশ্চিত।